গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে রেল পুলিশ বেলাবর পালপাড়া এলাকা থেকে রাজু মিয়া নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে। ঘটনা সম্পর্কে জিআরপি থানার ওসি তাপস দাস জানান, বৃহস্পতিবার রাতে বিএসএফ এবং আমতলী থানার সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ অভিযানে নামে। দীর্ঘদিন ধরে রাজু মিয়া বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে ভারতের বিভিন্ন স্থানে পাঠানোর দায়িত্বে ছিল। রেলপথ ব্যবহার করে পাচার কার্য চালানো হতো। ওসি আরো জানান, আগরতলা জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে দীর্ঘদিন ধরে তার উপর নজরদারি চালাচ্ছিল। এই এলাকায় আরো বেশ কিছু পাচারকারীর নাম উঠে এসেছে, যাদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাবর পালপাড়া থেকে, যা আমতলী থানার অন্তর্গত। তো এইটা আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং লোকাল পিএস আমতলী পিএস মিলেই আমরা এই অপারেশনটা করি। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে, তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে, আমরা নাম আরও অনেকে পাচ্ছি। তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। কতদিন ধরে উনি তার সাথে জড়িত? আমরা তো একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি। তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি, দেখি পুলিশ রিমান্ডে আসে এবং ইন্টারভিউশনে আরও কী বেরিয়ে আসে আর কি, বা আরও কার নাম আসতে পারে। ওর নামটা? ওর নাম হলো রাজু মিয়া, বাবার নাম দাগু মিয়া, বেলাবর পালপাড়া বাড়ি, আমতলী থানার অন্তর্গত। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে সক্রিয় মানব পাচার চক্রের খোঁজ মিলেছে। এই চক্র কখনো বাংলাদেশ, কখনো পশ্চিমবঙ্গ, আবার কখনো ত্রিপুরা থেকে মানুষকে মোটা টাকার বিনিময় কাজের প্রলোভন দেখিয়ে পাচার করছে। রেল পুলিশ মনে করছে এই চক্রের সঙ্গে আরো বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।